নিয়ে আসবো। গত মাসের বেতন পায় নাই, সন্তান 2000 টাকা হাওলাত করে মাকে দিছে, মা এটা দিয়ে তুমি খরচ করো। যুবক ভাইরা, সাংবাদিকরা যখন তাকে বলেছে চট্টগ্রাম থেকে আমার ভাইরা সাহায্য সহযোগিতা নিয়ে গেছে, তখন দুঃখিনী মা কেঁদে কেঁদে বলতেছে, বাজান রে, আমার কলিজার টুকরা সন্তান বলেছে, মা গো আর কটা দিন ধৈর্য ধরো গো মা, এই মাসে যখন বেতন আসবে তোমার জন্য কাপড়, তোমার জন্য ডাউল চাউল নিয়ে আসবো মা গো। ও মা, মা বলে কে আমারে ডাক দিবে, কে আর আমারে ফোনে মা বলে ডাক দিবে? আজকে মাকে বলি, মা, মা গো, তোমার 1000 সন্তানেরা খাড়া আছে, তোমার 1000 সন্তানেরা জীবন দিতে প্রস্তুতি আছে, তোমার এক রইজ নয় 1000 রইজ তোমার সন্তানেরা সামনে। মা গো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরকম এজিদ বাহিনী পুলিশ, ওই পেজিদ বাহিনীর নাম শুনেছি, এই গন্ডার বাহিনী দেখি নাই। সেই গন্ডার বাহিনী পিপাসার পানি যদিও তার শত্রু হয়, যদিও কোনো মানুষ মুসলমান পিপাসিত পানির জন্য, আমার ভাই মুখটা যখন আগায়া দিছি একটু পানির জন্য ছটফট করেছিল রে। তোরা কেমন বাংলাদেশের প্রশাসন হইয়া, তোরা দেশ রক্ষক, তোরা জাতির অহংকার, তোরা বাংলাদেশের অহংকার, তোদের হাত থেকে যদি একটু পানি না পায়, তোরা কত ভালোবাসিস, দেশকে ভালোবাসিস না? তোরা কেমন মায়ের সন্তান, তোরা কেমন বাবার সন্তান, পিপাসিত মানুষের গালে একটু পানি পর্যন্ত তোরা দিতে চাস না? আল্লাহর কসম করে বলি, এমন একটা দিন আসবে সেদিন তোরাও মৃত্যুর সময় তোদের মুখে পানি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আলী আকবরের সামনে ঠিক ওই রকম ইয়াজিদ বাহিনী পুলিশ যেমন পানি ধরেছিল, আলী আকবরের সামনে পানি ধরে এরকম ঢালা হয়েছিল। আলী আকবর পানি কানা দিয়া একবার মুখি লাগাইবে, তাকে দেখে সাথী সঙ্গ কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলেন, আরে না, আমার সাথী যারা তারাও পিপাসায় কাতর হয়ে গেছে, আমি আলী আকবর পানি পান করব না। কসম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় জীবন দিয়ে গেলাম। আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করলো। আলী আকবরের খবর চলে আসলো তাঁবুর মধ্যে। হুসাইন ডাকতে বলে, তাঁবুর ভাইরা শোনো, তোমরা শোনো, আবার ছোট সন্তান আলী আসগার দুনিয়া থেকে বিদায়, আলী আকবর বিদায় হয়ে গেছে। এখন আমরা মুসলিমায় কয়েকজন আছি, তোমাদের অনুরোধ করি তোমরা চলে যাও। আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিতে এসেছি, যদি জীবন দিতে হয় জীবন দেয়া যাব, তবু আমি সত্যের দাওয়াত পৌঁছায় দিয়ে যাব। লোকজন বলে, না না, যদি যেতে হয় সবাই একসাথে যাব, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। শপথ করে থেকে গেলেন। ওই শপথ করা বাহিনী যারা আছে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আপনারা মরার জন্য কি প্রস্তুতি আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এই দুনিয়ার মধ্যে হয়তো 80 বছর বেঁচে লাভ কি, 50 বছর বেঁচে লাভ কি, যেতেই তো হবে। মুসা আলাইহিস সালাম যেমনে বলেছিল, আল্লাহ আমার হায়াত, আল্লাহ কয় মুসারে যত পর্যন্ত বাঁচতে চাও, তুমি একটা গরুর গায়ে যত পশম আছে, এই কটা দিন যদি বাঁচতে চাও তোমাকে হায়াত দেয়া হলো। মুসা নবী কাল্লা গো, তারপরে কি হবে? কয় তোমার মরণ হবে। মুসা নবী কয় যদি মরণই হবে তাহলে 2 দিন পরে মরে লাভ কি? আমি বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, মৃত্যু তো অবধারিত হবেই হবে, তবে শহীদ রক্ত, শহীদ রইজের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুসলমান ঐক্যবদ্ধ করার জন্য, সত্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমরা হাসি মুখে জীবনটা দিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, যাই না, জাইনাব রে, আমি তোমার কাছে 2টি কথা বলে যাই রে জাইনাব। আমি যাব যুদ্ধের ময়দানে, জাইনাব আমার জাইনালকে দেখে রাখবা, ছোট্ট মানুষ। আজকে ইতিহাস দেখলাম আপনাদের অবরোধের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, প্রতিবন্ধী ভাইয়েরা রাস্তায় নেমে গেছে। আমি দেখলাম নেটের মধ্যে ছোট্ট কয়েকটা ছেলে দেখলাম, স্কুলের ছেলেরাও, তারাও দেখি নারায়ে রিসালাত কালেমা মাথার মধ্যে বাঁধা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে সামনে যায়।
প্রাণটা ভরে গেছে। ওই জয়নালের কথা মনে পড়ে গেল। হুসাইন বলতেছিল, জয়নাল রে তুই ছোট্ট মানুষ। সকিনারে বলতেছিল, সকিনারে জয়নাল ছোট মানুষ, তারে রেখে গেলাম, কারণ ইসলামের জন্য রেখে গেলাম। সেদিন জয়নাল বলেছিল, বাবাজি আমাকে রেখে লাভ কি, মরে তো যেতেই হবে। আরে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে যদি মরতে পারি, আমি জয়নালের জীবন ধন্য। বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে রে বাবাজি। আজকে দেখলাম চট্টগ্রামের জমিনে ওই জয়নালের আদর্শই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাস্তার মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে পাগল বানাইতেছে। জোরে বলো আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, ওদের দিলে কোনো মায়া নাই। আরে আমার রইজের বুকের ভিতর দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। স্বীকারোক্তি কেমনে নিল, কত কষ্ট দিয়ে তার মৃত্যুটা দিল, আর তাদের দিলের মধ্যে কোনো মায়া নাই। ওদিন হুসাইন বলেছিল, জয়নাব রে ওদের দিলে কোনো মায়া নাই, আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে। জয়নাব আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। আমার সকিনা যদি আমার লাশটা দেখে আমার সহ্য করতে পারবে না। জয়নাব, জয়নাব রে আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। জয়নাব রে দ্বিতীয় দেবী শুনে রাখো, জয়নাব ও জয়নাব শুনে রাখো, যদি বেঁচে থাকো দুনিয়ার মধ্যে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো রে জয়নাব, রাসূলুল্লাহর রওজা পাকে যায় আমি হুসাইনের সালাম কানি পৌঁছায় দিবি, আসসালামু আলাইকুম নানাজি, মায়া আসসালামু আলাইকুম নানাজি, আমার নানার রওজা পাকে আমার সালামটা পৌঁছায় দিবি। জয়নাব, জয়নাব রে শুনে রাখো রে, জয়নাব জলদি যাও আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। সেদিন জয়নাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন, মুসলমান পাগড়ি আনিয়া হুসাইনের হাতের মধ্যে দিলেন। হুসাইন হাতের মধ্যে ধরিয়া চিৎকার মেরে বলেছিল, নানাজি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক হাতের মধ্যে নিলাম। যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের ভিতরে জান থাকবে, আমি হুসাইনের ভিতরে শ্বাস প্রশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন আমি বাতিলের কাছে মাথা নত না করি। এই হুসাইনি সৈনিকেরা রে, আজকে এই হুসাইনি সৈনিকেরা গোটি বাংলার জমিন থেকে শপথ করব, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে সত্য ইসলামের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলেন ঠিক কি না, আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না। এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন শপথ করেছিল রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মোবারক ধরে, আমরা শপথ করেছি রাসূলুল্লাহর সত্য আদর্শ বুকে ধারণ করে। জোরে বলেন ঠিক কি না। হুসাইন সেদিন বলেছিল, জয়নাব আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জয়নাব যখন জুলফিকার মুবারক নিয়ে আসলেন, জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে বলেছিল, বাবাজি আমি হুসাইন জীবনে তো এই তরবারি তোমার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে আপোষ না করি, আমি যেন অর্থের লোভে না পড়ে যায়, আমি যেন রাজমারাজ সিংহাসনের লোভে পড়ে না যায়, আমি যেন দুনিয়ার কোন লোভে না পড়ে যায়। বাবাজি আমার এই ন্যায়ের জন্য যেন আমার তরবারি চলে, বাতিলের কাছে যেন আমার মাথা নত না হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শপথ করেছিল। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে হাতে হাত রেখে শপথ করব, কোন ভাই যেন অর্থের লোভে না পড়ে যায়। আমাদেরকে কিনার জন্য বাতিলেরা উঠে পড়ে লাগেছে, আমাদের নেতা কর্মীদেরকে তারা বড় বড় পদ দেখে দিয়ে দিতে চায়, তারা চাচ্ছে মুসলমান, তারা গোপনে গোপনে তারা ষড়যন্ত্র শুরু করেছে। এই করার মাথা যদি কিনতে পারি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত পকেটে চলে আসবে। আমরা প্রতিজ্ঞা করব হুসাইনের মতো, এর আমরা হুসাইন যেমন প্রতিজ্ঞা করেছিল তরবারি হাতের মধ্যে নিয়ে, বাবাজি আমি
হুসাইন তোমার তরবারি হাতের মধ্যে ধরেছি, জীবনের ভয় যেন না করি, জীবনের পরোয়া যেন না করি, মাথা যেন বাতিলের কাছে নত না করি, জীবন যেন ওদের হাতে কোরবানি হয়ে গেল, যেন অর্থের লোভে না পড়ি। আজকে সুন্নি জামাত আমরা যেন পিছু পাও না হই, পিছু পা হাঁটলে আমাদের আর দাঁড়ানোর জায়গা থাকবে না। নেমেছি তো পথে নেমেই থাকবো যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ডাকতে বলে জাইনাব, ও জাইনাব, আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। আমির হামজার বল্লভ মুবারক যখন নিয়ে আসলেন, বল্লভ মুবারক হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলেন, আমির হামজার ভাই বল্লভ হাতের মধ্যে নিয়ে বলে, মুহাম্মাদান, আমি আমির হামজার বল্লভ মুবারক, এক হাতের মধ্যে আর এক হাতের মধ্যে জুলফিকার, মাথার মধ্যে আপনার পাগড়ি মুবারক, আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। আমরা ওলি আল্লাহদের সৈনিক, আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। আমির হামজার যেমন বল্লভ মুবারক পেয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছিল, আমরা আল্লাহর হক্কানি ওলিদেরকে পেয়ে খুশি হয়েছি। আমাদের ওলি আল্লাহদের দোয়া আছে, আমরা ওই ওলি আল্লাহদের কদম মুবারক শপথ করে, আমরা কসম করে ময়দানে নামবো, ওলি আল্লাহদের দোয়া নিয়ে আমরা ময়দানে ছুটবো। যতক্ষণ পর্যন্ত সত্যের বিজয় না হয়, ইসলামের বিজয় না হয়, যতক্ষণ পর্যন্ত রহিস হত্যার বিচার না পায়, যতক্ষণ পর্যন্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ন্যায্য অধিকার না পায়, ততক্ষণ পর্যন্ত কোন মায়ের সন্তান পিছু পা হব না। জোরে বলেন ঠিক কিনা? মাওলানা রহিসউদ্দিন, মাওলানা গভীর মনোযোগ। ওনার অপরাধটা কি? ওনার অপরাধটা সালাতু সালাম পাঠ করা, ওনার অপরাধটা রাসূলকে ভালোবাসা, জানমালের চাইতে নিজের পরিবার পরিজনের চাইতে রাসূলকে ভালোবাসা। এটাই কি তার অপরাধ? এটাই কি তার অপরাধ? ওখান থেকে মুসলমান শোনো, এত কিছুর পরে, এত কিছু সত্য প্রকাশের পরে, যারাই সত্য প্রকাশ করেছে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। যারা যে সমস্ত মা বোনেরা সত্য প্রকাশ করেছে, দুইটা মত, একটা হলো 8 রাকাত, আর একটা হলো 20 রাকাত। রমজান মাস থেকে শুরু হয়েছে। সত্য কথাটা শুনে নেন বাবা। বলছে এক দল বলছে হুজুর 8 রাকাত পড়াবেন, আরেক দল বলছে হুজুর 20 রাকাত পড়াবেন। মাওলানা রহিসউদ্দিন বলছে আপনাদের কাছে আমার দাবি হট্টগোল করেন না, যেহেতু আমি আপনাদের ইমাম, আমি দোয়া পড়ি আনা ইমামুল লিমান হাজারা মায়াজু, আপনারা পড়েন ইফতিদাতুল বেজাল ইমাম, আপনারা দায় দেন আমার। আপনারা যারা 8 রাকাতের পক্ষে তারা 8 রাকাত নামাজ পড়ে বিদায় হয়ে যাবেন, পিছন থেকে সরে যাবেন। যেহেতু আমি একজন সুন্নি আকীদার আলেম, আমি 20 রাকাতই পড়ব। যাদের 20 রাকাত পড়ার দরকার তারা 20 রাকাত পড়বেন, আর যাদের 8 রাকাত পড়ার দরকার 8 রাকাত পড়বেন। এত সুন্দর সাজেশন, এত সুন্দর ডিসিশন দেওয়া আলেম বর্তমান যুগে খুব কম আছে। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন যখন সত্য ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি অনেক সবাই তাকে ভালোবাসতেন, আলামিন বলতেন, সত্যবাদী বলতেন। নবী কি ভালোবাসতেন? রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াত যখন দেয়া শুরু করলো, তখন রাসূলুল্লাহর শত্রু হয়ে গেলেন সবাই নিজের আপনজনেরা। এ মুসলমান, গভীর মনোযোগ। কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। এই জন্য একটু কথা আমি বলে যাই। হুসাইন ডাকতে বলে, যাই না, জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। আহলে সুন্নাতুল জামাতের ভাইয়েরা যারা আছেন সবাই আলোচনাটুকু খুব ধীর গতিতে মনোযোগ দিয়ে কয়েক মিনিট আলোচনাটা শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায়ের পরে আলী আকবর, আমার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রক্তের পেয়ালা পান করলেন, পানির বদলে রক্তের পেয়ালা পান করলেন। নিষ্ঠুর বাইডি, শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন। এই কথাটা আমি কেন বলতেছি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, আলী আকবর বাড়ি ফিরে আসলেন, এসে ডাকতে বলে, মা, দুঃখিনী মা গো, একটু পানি দাও।
আলিয়াস গাগলি আকবর যখন পানি চাইলেন, ও মুসলমান সারা বানু ভিতর থেকে ডাক দে বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা মুখখানা আমার দেখা লাগতো না। এই পিপাসায় কাতর হইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিপাসায় কাতর হইয়া তোমার ভাইকে আমি বিদায় করে দিছি। আমি দুঃখিনী মা, আমার সন্তানকে আমি সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, আলী আকবর ডাকতে বলে, জানাম দুঃখিনী মা, মা একটু পানি দাও, পানি দাও। আলী আকবরকে ডাকতে বলে, সাহারা বানু ডাকতে বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম তোর ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। ভাইয়ের কথা বলিয়া আলী আকবর মায়ের পায়ে কসম করে সালাম করে চলে গেলেন। সৈন্যদের সঙ্গে জিদ বাহিনীর সঙ্গে মোকাবেলা হলো। পিপাসায় কাতর হয়ে অনেক কাতরাইতেছিল একটু পানির জন্য। আলী আকবর বলেছিল, এই আজিদের দালালেরা রে, আমার জীবনটা নিয়ে নিবি, কোনো দাবি কোনো নাই, কোনো কষ্ট নাই। আমি একটু মরার আগে একটু পানি খাইতেছে, একটু পানি আমারে দে।